হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রুমানার সংসারে আপনাদেরকে জানাই অন্তরের গভীর থেকে ভালোবাসা আর অভিনন্দন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেসিপি যার স্বাদ মনে গেঁথে থাকবে দীর্ঘদিন। জীবনের ব্যস্ত সময়ে যখন কিছু সহজ মনের মতো খাবার চাই, তখন এই ফাটাফাটি বিস্কুট রেসিপিটি হবে আপনার ভরসার সঙ্গী। আপনজনদের সঙ্গে এক কাপ চায়ের সাথে এই বিস্কুট যেন এক টুকরো ভালোবাসা, এক চিমটি স্মৃতি আর এক চুমুক আনন্দ। চাইলে সকালের নাস্তা, বিকেলের আড্ডা কিংবা অতিথি আপ্যায়ন, সবসময়ই এটা হয়ে উঠবে আপনার সিগনেচার আইটেম। তাই বন্ধুরা, আর দেরি নয়, আসুন হৃদয় উজাড় করে দেখে নিই আজকের অমৃত রেসিপিটি। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইকই আমার জন্য বিশাল প্রেরণা। চলুন তবে শুরু হোক আমাদের আজকের রান্নার মজার যাত্রা। প্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের এই অমৃত রেসিপির প্রথম ধাপ। একটি পরিচ্ছন্ন প্রশান্ত ঘরে আমি প্রথমেই নিয়ে নিলাম 4টি ডিম। এই ডিমগুলো যেন শুধু উপকরণই নয়, এ যেন প্রতিটি বিস্কুটের জীবনের কোমলতা আর ভালোবাসার ছোঁয়া। ডিমের পরিমাণ আপনি আপনার চাহিদা অনুযায়ী বাড়াতে পারেন বা কমাতে পারেন। আমি আজকে রেসিপিতে 1.5 কেজি বিস্কুট তৈরির জন্য ব্যবহার করেছি 4টি ডিম। প্রথমে একে একে ভেঙে ফেললাম ডিমগুলো। এরপর একটি ছোট চায়ের চামচ দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিলাম। এই ছোট ছোট কাজগুলোতেই লুকিয়ে থাকে আসল স্বাদ, আসল মায়া। ডিম ফেটে নেওয়ার পর দিলাম স্বাদমতো লবণ, যেটা আমাদের জীবনের মতোই একটু হলেও থাকা চাই সব কিছুর মাঝে। তারপর দিলাম 1 চিমটি কালো জিরা, যেটা শুধু স্বাদই বাড়ায় না, বিস্কুটে নিয়ে আসে এক অনন্য ঘ্রাণ আর হালকা ঝাঁঝালো একটি স্পর্শ, যা খাওয়ার পর মুখে রেখে যায় স্মৃতির মতো স্বাদ। এরপর এলো এক অতি গুরুত্বপূর্ণ উপকরণ, চিনি। আমি এমনভাবে দিলাম যেন ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে খেতে পারে, তবু স্বাদের কমতি হবে না। কারণ রুমানার সংসারের রান্না মানেই সবাইকে এক টেবিলে নিয়ে আসা, একসাথে আনন্দ ভাগ করে নেওয়া। সব উপকরণ একত্রে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, যেন প্রতিটি কোণায় মিশে যায় যত্ন, মনোযোগ আর ভালোবাসা। এরপর যোগ করলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার। এই ছোট্ট উপাদানটির জাদু হলো বিস্কুটগুলো হবে ফুলো ফুলো, নরম আর খুশিময়। যেমন ছোট ছোট হাসির ফুল ফোটে 1 কাপ চা আর প্রিয়জনের সাথে সন্ধ্যার গল্পে। সব উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর দিলাম সয়াবিন তেল। এই তেলটা যেন একত্রে করে সব উপকরণকে বেঁধে রাখে ভালোবাসার বন্ধনে। এরপর যোগ করলাম পরিমাণ মতো আটা বা ময়দা, একসাথে নয়, ধীরে ধীরে। কারণ প্রতিটি ভালো জিনিসের মতো ভালো ডো তৈরি করতেও সময় আর ধৈর্য লাগে। আমি ময়দা একটু একটু করে দিয়ে মেখে নিলাম, যেন ডোটা হয় কোমল, হালকা আর পরিপূর্ণ। ডো মাখার এই ধাপে আমি দিলাম 1 কাপ পরিমাণ তরল দুধ। এই দুধেই যেন বিস্কুটের প্রাণ, তাকে আরও কোমল করে, স্বাদে আনে এক ধরনের মমতা। ডো যতক্ষণ না নিখুঁতভাবে তৈরি হয়, আমি ময়দা দিতে থাকলাম ধাপে ধাপে। অবশেষে বন্ধুরা দেখুন, ধীরে ধীরে মেখে ভালোবাসা আর যত্নে আমি তৈরি করে ফেললাম একদম পারফেক্ট একটা বিস্কুট ডো। এই ডো শুধু একটুখানি মিশ্রণ নয়, এ যেন পরিবারের হাসি, সন্তানের হাসি মুখ, মায়ের গন্ধ আর সুখের স্নিগ্ধ মুহূর্ত। এই ডো দিয়ে তৈরি হবে এমন এক বিস্কুট যা মুখে দিলেই মনে হবে এ যেন স্বাদের মাঝে এক টুকরো শৈশব ফিরে পাওয়া। বন্ধুরা, আমাদের তৈরি করা মসৃণ কোমল ডো এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন আমি এটিকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই সামান্য অপেক্ষাটুকু যেন বিস্কুটে প্রাণ সঞ্চয় করে দেয়,
যেন প্রতিটি দানায় জমে উঠে স্বাদের পরিপূর্ণতা। দেখুন প্রিয় বন্ধুরা, 10 মিনিট পর যখন ঢাকনাটা তুললাম, আহ, ডোটা যেন নিজের সৌন্দর্যের কথা বলছে। একদম মসৃণ, ফুটে ওঠা এক পরিপূর্ণ ডো। এটা দেখেই বোঝা যায় আজকের ফাটাফাটি বিস্কুট ঠিক কতটা অসাধারণ হতে চলেছে। এবার হাতে হালকা ঘি বা তেল মেখে নিন, যেন ডোটা আমাদের হাতে না লাগে এবং আমরা খুব সুন্দরভাবে বিস্কুটের আকৃতি নিতে পারি। এই ডো থেকে আমি ছোট ছোট অংশ নিয়ে এক এক করে গোল আকারে তৈরি করেছি বিস্কুট। বন্ধুরা, আপনি ইচ্ছে মতো বড় বা ছোট করে নিতে পারেন। আমি আজ তৈরি করব 2 রকম সাইজ, একটা ছোট আর একটা মাঝারি, যাতে সবাই নিজের পছন্দ মতো বেছে নিতে পারে। যখন পুরো ডোটা বিস্কিটের আকারে তৈরি হয়ে যাবে, তখন আমরা চলবো রান্নার সবচেয়ে আনন্দের ধাপে, ভাজার পালা। আমি একটু কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করছি। তবে খেয়াল রাখবেন তেল যেন অতিরিক্ত গরম না হয়। মৃদু আঁচে ধীরে ধীরে ভাজলে বিস্কুটগুলোর প্রতিটিতে আসবে এক অপূর্ব ঝাঁঝালো মোলায়েম সোনালি রং। এ যেন স্বাদের পাশাপাশি রঙেও এক পরিপূর্ণ আনন্দ। তেল গরম হলে আমি একে একে 10 থেকে 15টি বিস্কুট দিয়ে দিলাম কড়াইতে। বন্ধুরা, দেখুন তো, তেলে পড়তেই বিস্কুটগুলো কি দারুণভাবে ফুলে উঠেছে। আর সেই ফেটে যাওয়ার দৃশ্য, আহা, এতটাই মনোমুগ্ধকর যে আমি এর নাম রেখেছি ফাটাফাটি বিস্কুট। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই নামটা? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী এমন আরও অসাধারণ রেসিপি আপনার চোখ এড়িয়ে না যায়। এবার বিস্কুটগুলো হালকা নেড়েচেড়ে একদম সোনালি করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সোনালি রঙের রূপ নিয়েছে আমাদের বিস্কুট। প্রতিটি টুকরো যেন শুধু খাওয়ার নয়, মনে রাখার মতো একটি মুহূর্ত, একটি ঘ্রাণ, একটি স্মৃতি। প্রিয় বন্ধুরা, আজকে এই ফাটাফাটি বিস্কুট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য, প্রতিটি লাইক আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে, আপনাদের সঙ্গে আরও মিষ্টি স্মৃতি ভাগ করে নিতে। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি খুব সাধারণ কিছু উপকরণে তৈরি হলেও এর স্বাদ, এর ঘ্রাণ, এর আনন্দ একেবারেই অসাধারণ। আপনারাও বাড়িতে একবার চেষ্টা করে দেখুন, দেখবেন কি আনন্দে ভরে যাবে আপনাদের চায়ের আড্ডা বা সকালের নাস্তা। আমি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের সঙ্গে আনন্দে কাটুক প্রতিটি মুহূর্ত আপনাদের। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে রুমানার সংসারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।